সালামু আলাইকুম। আজকে চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো কামিজ সেলাই। তো পাইপিংয়ের কামিজ কিভাবে পাইপিং করতে হয়, গোল গলার ভিতরে কিভাবে পাইপিং করতে হয় সেটা দেখাবো। সাইডে কিভাবে পাইপিং করতে হয়, হাতা কিভাবে পাইপিং করতে হয়। তো দেখুন, এটা হলো গলার সরানো মাপ হবে 6.5। তো প্রথমে আমি গলাটা বানিয়ে নেব। গলাটা সেলাই করা হলো। এখন আমি এটা কেটে নিচ্ছি। এরকমভাবে কেঁচা দিয়ে নিতে হবে। তো আমি এটাকে একটি চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই হয়ে গেলে এখন এটাকে আমি কাপড়টা গলার পাইপিংয়ের জন্য এরকম ওরপ করে কেটে নিতে হবে কাপড়টা। তো কাপড়টা প্রথমে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি, কাঁচা সেলাই। ভেঙে সেলাই দিলাম। এখন আমি এটাকে যেহেতু রশি দিয়ে পাইপিং করব, তো আমাকে ফিট চেঞ্জ করতে হবে। তো আমি এটা কাটা ফিট লাগিয়ে নিলাম। এখন আমি এটাকে আগে পাইপিংটা বানিয়ে নেব। এরকমভাবে পাইপিংটাকে বানিয়ে নিতে হবে। তো পাইপিংটা বানানো শেষ হলো। এখন আমি এটাকে গলার সাথে সেট করব। তো গলাটা এরকমভাবে পাইপিং করে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অতি সহজেই শিখে নিতে পারবেন কিভাবে পাইপিং করতে হয়, সাইড পাইপিং, এবং গলা কিভাবে রশি পাইপিং করতে হয়। খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। তো আমার শেষ হয়ে গেল গলা পাইপিং। এখন আমি এটাকে পাইপিংয়ের যেই কাপড়টা, ওটাকে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি যেন জিনিসটা শক্ত হয় এবং নড়বড় না করে, সেই কারণে। এটা হয়ে গেল গলা পাইপিং। এখন আমি এটাকে সাইড পাইপিংটা আমি আগে বডিটা সেলাই করে নেব। তো এটা হলো আপনার 45 সাইজের বডি কামিজ। এটা বডি হলো 45 আর কোমর হলো আপনার 39, হিপ হলো 23 ইঞ্চি। তো আমি আগে এটাকে সেলাই করে নিলাম। আগে সাইড সেলাই করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাবো পাইপিংটা কিভাবে সেটিং করতে হয় সেটা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল। আমার সাইড সেলাইটা শেষ হলে এখন আমি এটাকে কাপড়টাকে
100 কম 2 ইঞ্চি নিছি চওড়াটা। তো কাপড়টা এরকম ডবলভাবে নিতে হবে পাইপিংয়ের জন্য। এরকমভাবে সেট করে নিতে হবে। এক সাইড আমার সেলাই করা হলো, আরেক সাইডটা এখন সেলাই করব। আরেক সাইডে সেলাই করে নিচ্ছি। প্রথমে এরকমভাবে সেলাই করে নিতে হবে। তো এখন আমি পাইপিংটা ভেঙে এরকমভাবে সুন্দরভাবে পাইপিংটা করে নিচ্ছি, যেখান করে কাপড়টা বের হয়ে যাবে। এটাকে সাইড পাইপিং বলা হয়। তো আপনারা যারা নতুন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা শিখে নিতে পারবেন কামিজের পাইপিং কিভাবে করতে হয়। এটা আমার সাইডের পাইপিং হলো। এখন আমি আরেকটি সেলাই দেব, এটাকে বলে ডবল সেলাই। পাইপিংয়ের সাইডে যেই বাড়তি কাপড়টা থাকে সেটাকে আটকানোর জন্য সেলাই দেওয়া হয়। এখন সেলাই করছি নিচে যে পাইপিংটা সেটা সাইডে সাইডে পাইপিং হবে, 4 সাইডে পাইপিং নিচে সহ। এরকমভাবে করে নিতে হবে। এখন নিচে পাইপিংয়ের ডবল সেলাইটা দেখাবো। এটা সেলাই করে নিচ্ছি। এটা আমি হাতার পাইপিংটা করছি।
হাতার মাথায় যে পাইপিং হয় সেটা। তা হাতা পাইপিং হয়ে যাচ্ছে। হাতার মোহরার সেলাই 9 ইঞ্চি, এটা সেলাই করে দিচ্ছি। এটা হলো কাঁধের সেলাই, পেছনের গলা বানিয়ে নিয়েছি আগেই। এখন আমি লক করে দিচ্ছি। এখন আপনাদের দেখাবো হাতা লাগানো। হাতার তালপাটটা তো আগে অন্য ভিডিওতে বুঝেছি, এখনও বুঝালাম। এরকমভাবে হাতা মিলিয়ে নেবেন তালপাট। তো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল হলো চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।